সবাই মিলে আমাকে পাঠিয়েছ একজনকে রক্ষা করার জন্য, দুর্গার রূপে, লক্ষ্মীর রূপে নয়, প্রেমিকার রূপে নয়, ভালোবাসার নারী হিসেবেও নয়। তাই ভালোবাসার প্রশ্নও আসে না। আপনার ছেলের খেয়াল এখন আমায় রাখতে হবে না বাবা, পুরো বস্তি খেয়াল রাখবে, মাথায় তুলে রাখবে। ওরা যে বড় ভালোবাসে আপনার বাড়ির বৌমাকে, আর তার বর তাকে তো মাথায় তুলে রাখবে। ফুলসজ্জায় ভালোবাসলো। হ্যাঁ, খুব ভালোবাসলো। ভালোবাসলো? কিরকম ভালোবাসলো বল না, বল না, বল না। আমি কি তোমাকে একবার স্পর্শ করতে পারি? আজ শিবরাত্রি, আশীর্বাদ করে তোমার স্বামী তোমার জীবন শিবের মতো হয়ে উঠুক।
মানু, মানু, খাবারটা দিয়ে দে। হ্যাঁ, তোমার খাবার ব্যবস্থা আমি করছি। মানু, মানু, খাবারটা সার্ভ করো। মানু, মানুকে ডাকার দরকার নেই, মানুকে আমি ডেকে নিতে পারবো। তুমি একটা জলজান্ত বউ সামনে দাঁড়িয়ে আছো, তোমার স্বামী বাড়ির থেকে বেরোচ্ছে কোনো কাজে, খাবারটা সার্ভ করে দেবে সেটাও পারো না। হ্যাঁ, ওটা বাড়ির কাজের লোকের কাজ, চাকর বাকরের কাজ। কাজটা আমার নয় ইন্দ্রজি। জানি জানি জানি, বাড়ির কাজের লোকেরা, চাকর বাকরেরা অনেক কিছু এগিয়ে দেয়, তাতে কি বাড়ির বউয়ের দায়িত্ব কিছু কমে যায়? আচ্ছা, তুমি আমাকে বাড়ির বউ বলে মানো? হ্যাঁ নিশ্চয়ই, কেন মানবো না? তুমি তো আমার স্ত্রী বটেই। আমি যদি তোমার স্ত্রী হই তাহলে সাবিত্রীকে? উনি আমার বেয়ান, তার বেশি কিছু নয়। এটা তুমিও ভালো করে জানো, আমিও ভালো করে জানি। হোয়াটএভার, আমি বেরোচ্ছি। খেয়ে বেরোবে না? না। যা বাবা, এইটুকুতে তোমার গোসা হয়ে গেল? না, গোসা আমার কথাতে হয় না। গত 20 বছর ধরে তুমি একদিনও আমাকে খাবার সার্ভ করে দিয়েছো? হ্যাঁ, একদিন এক কাপ চা এগিয়ে দিয়েছো? আজকে 2 পয়সা হয়েছে বলে সাপের 5 পা দেখেছো না? কোথায় যাচ্ছ? বস্তিতে। বস্তিতে? হ্যাঁ, মানে আমার বড় দাদার ওই শ্বশুর বাড়িতে যাচ্ছি। কেন? এমনি দেখা করতে, ওই কেমন আছে জানতে, আর থাকতালে সেই বস্তিটাও দেখা হয়ে যাবে। বস্তি যেটা? হ্যাঁ, ওটা তখন আমাদেরই প্রপার্টি না? প্রপার্টি? ছল করে, চালবাজি করে তোমার যেটা লিখে নিয়েছো, এমনকি তোমরা মেয়ের বাড়িটা লিখে নিয়েছো। না না, চালবাজি নয়, উনি নিজের হাতেই লিখে দিয়েছেন। একদম তাই। উনি বুঝতে পেরেছেন ওনারা যে কাজটা করেছেন সেটা ঠিক করেননি। মেয়ের বিনিময়ে অর্থ উপার্জন করাটা ঠিক নয়, মেয়ের বিনিময়ে বাড়িতে অর্থ আসাটা ঠিক নয়। তাই উনি নিজে লিখে দিয়েছেন। বিশ্বাস করো, কোনো রকম জোর জবরদস্তি হয়নি। ঠিক তাই। হোয়াটএভার মম, আমি বেরোলাম। এ কি, তুইও না খেয়ে বেরোবি নাকি? বাইরে খেয়ে নেবো মম। আর এমনিতে তো বাড়িতে আজকাল ওই নতুন বউয়ের জ্বালায় কি সব ডাল, পোস্ত, চিতল মাছের মুইঠা এইসব রান্না হয়। ওটা পাপার ফেভারিট। তুমি পাপাকে খাইয়ে দাও, কেমন? চলো বেরোলাম। বাই বাই। কি এত ভাবছো? ভাবছি এবারে আমার উইল করার সময় এসেছে। উইল? উইল। আমি আমার সমস্ত সম্পত্তি এবারে ভাগাভাগি করে দেব। সম্পত্তি ভাগাভাগি করবে মানে? এখনই তোমার সম্পত্তি ভাগ করার কি দরকার পড়লো? কারণ এখন আমার ভয় করে, যখন তখন যা খুশি ঘটতে পারে। বাড়িতে কতগুলো লোভী নেকড়ে ঘুরে বেড়াচ্ছে। ঠিক করে কথা বলো ইন্দ্রজিৎ। তুমি কি বলতে চাইছো? কি বলতে চাইছো তুমি? যা বলছি তুমি ভালো করেই বুঝতে পারছো। খুব তাড়াতাড়ি সলিসিটারকে ডেকে আমি আমার সমস্ত সম্পত্তি আমার ছেলে আর ছেলের বউকে ভাগ করে দিয়ে যাব। মম, কি হয়েছে মম? তোমার পাপা আগুন নিয়ে খেলছে। ও বুঝতে পারছে না টাকা পয়সা কি ভয়ঙ্কর জিনিস, কি ভয়ঙ্কর জিনিস নিয়ে খেলছে। মম, কি হয়েছে আমাকে বলবে তো একবার? তোমাদের পাপা ডিসিশন নিয়েছে, তিনি তার
সমস্ত সম্পত্তি পৃথ্বীজিৎ দেব আর তার স্ত্রী নিরুপমা দেবকে দিয়ে যাবে। বাবা শোনো না, মা না ওখানে রান্না করছে, ওখানে। আচ্ছা আচ্ছা নিরু শোনো না, হ্যাঁ বলছিলাম আমি স্নান কোথায় করব? হ্যাঁ আসলে স্নান তো করতেই হবে, মানে বাইরে না একটা কমন বাথরুম আছে, আমরা সবাই ওখানেই চান করি। কমন বাথরুম? হ্যাঁ তো ওখানে তো অনেক ভিড়ও হবে, অনেকেই বোধহয় ঢুকেছে। তো তো এবার কি হবে? সেটাই তো। কিরে কি কি অসুবিধা হয়েছে? কি স্নান স্নান কোথায় করবে? আচ্ছা দেখ নিরু, কলপাড়ি তো সবচেয়ে ভালো জায়গা স্নানের জন্য, ওকে কলপাড়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর। হ্যাঁ কলপাড়ে স্নান করে নেবে। কলপাড়ে? হ্যাঁ হ্যাঁ বাবা, কলপাড়ে খুব সুন্দর জায়গা, একেবারে খোলা আকাশের নিচে। আমি তো করি কলপাড়ে স্নান করি, আর শীতের দিনে তো আমি একদম তেল টেল মেখে একদম ছড়িয়ে বসে পড়ি, একদম বালতি ভর্তি জল নিয়ে নি আর মগ দিয়ে একদম ঝপাঝপ করে স্নান করি, তেল টেল মেখে নিই আমি শীতের দিনে। খুব সুন্দর খোলা আকাশের নিচে, তারপর একদম মুছে টুছে একদম চলে আসি। খোলা আকাশের নিচে? হ্যাঁ খোলা আকাশের নিচে একদম। অবশ্য ওর তো অসুবিধা হবে না রে নিরু, তোমার তো অসুবিধা হবে, কেন কি তোমাদের তো বাথরুমে স্নান করার অভ্যেস, আর তারপর অনেক দামি বাথরুম। না না ঠিক আছে, তাহলে কি আমি কি কি করা যায় বলো তো, কি করা যায়? আচ্ছা নিরু, আমি একটা কাজ করি, ওর জন্য কলপাড় থেকে বালতিতে করে আমি জল নিয়ে আসি, স্নানের জল। না না ঠিক আছে, আমি খোলা আকাশের নিচে স্নান করে নেব। কি হলো, আপনি হাসছেন কেন? না মানে আপনি খোলা আকাশের নিচে স্নান করবেন, এটা আমাদের দেখতে হবে। দেববাড়ির ধনকুবের খোলা আকাশের নিচে স্নান করছে। এছাড়া তো আর কোনো উপায় নেই, স্নান তো করতেই হবে। হ্যাঁ কিন্তু আমাকে তো কাউকে হেল্প করতে হবে। আপনাকে আর কে হেল্প করবে? আপনাকে তো হেল্প করার জন্য একজনই আছে। কে হেল্প করবে? কার কথা বলছিস তুই? কেন মাস্টার মশাই, তোমার মেয়ে। ও কেন? এনিরু যা, তোর বরকে স্নান করে দিয়া। যা 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 যা, তেল সাবান শ্যাম্পু ভালো করে মাখিয়ে তোর বরকে স্নান করে দে। যা না যা না যা না যা যা। না 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 না, এইসবের কোনো দরকার নেই, আপনি শুধু জল এনে দিন, বাকি আমি নিজে করে নেবো, কোনো দরকার নেই। আমার যে কি যে অস্বস্তি হচ্ছে না বাবা, খুব লজ্জা লাগছে, খুব লজ্জা করছে আমার। লজ্জার কি আছে, অষ্টমঙ্গলে তো আসতেই হতো। হ্যাঁ এগুলো তো নিয়ম। তা অবশ্য ঠিক আছে ঠিক আছে, এক কাজ করো তাহলে, তুমি স্নানটা করো, ঠিক আছে? আরে আরে তোরা একটু ওর স্নানের ব্যাপারটা দেখ, ঠিক আছে নিরু? আমি দেখি তোর মা আমার ওদিকে কতদূর কি করলো। হ্যাঁ তোমার শাশুড়ি মা কতটা রান্না বান্না কতদূর কি, আর আমি ওদিকটা দেখছি, ঠিক আছে? তোরা এদিকে হ্যাঁ, তুমি যাও, ঠিক তুমি আছে যাও। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। सुन 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 सुन, आहा क्या सीन होगा हैं? চিরকাল সিনেমায় দেখে এসেছি যে নায়িকা স্নান করে আর আর নায়ক রোমান্টিক ভাবে এসে নায়িকাকে জড়িয়ে ধরে। আহ क्या लव होता है, LOVE लव। আর এখানে এখানে নায়িকা স্নান করাবে আর নায়ক। অনেক অনেক অসুখ হয়ে গেছে। ঠিক আছে, আমি যখন অসুখ হয়ে গেছি তাহলে আমি তোমাদের এই পুরো ব্যাপারটাকে রেকর্ডিং করে সবাইকে দেখিয়ে দেবো। এরকম বদমাইশি করিস না তো। মানে শোনো মানে তাহলে আমি টয়লেটে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ LOVE লাভ। আর এখানে
এখানে নায়িকা স্নান করাবে আর নায়ক? আরে কি হয়েছে, কোনো প্রবলেম? না না, কোনো প্রবলেম নেই। আসলে আমি কিভাবে চেঞ্জ করব সেটাই। আরে এত চিন্তা কিসের, আপনার তো স্ত্রী আছে, ও ঠিক চেঞ্জ করিয়ে দেবে। স্ত্রী মানে নিরুপমা? নিরুপমা আমাকে চেঞ্জ করবে মানে কি? আরে হ্যাঁ, স্ত্রী তো, এত লজ্জার কিসের? না মানে আমি তো আসলে আপনি কি একটু বুঝতে। চলো আপনাকে স্নান করিয়ে দিই। কেমন আছো তুমি? ভালো। হ্যাঁ যাও, তোমার গুরু দায়িত্ব পড়েছে, স্নান করিয়ে আনো বরকে। হ্যাঁ যাই। আচ্ছা এবার আমি বালতি করে জল ভরে নিয়ে আসি, ঠিক আছে? জল এসে গেছে। আরে তুমি জলটা নিয়ে এলে, থ্যাংক ইউ। হ্যাঁ আমি নিয়ে চলে এলাম, আমি ভাবলাম তোমার যদি কষ্ট হয়। আচ্ছা এই 2 বালতি জলে হয়ে যাবে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা নিন এবার পাঞ্জাবিটা খুলুন। আমি পাঞ্জাবি খুলে দিচ্ছি, কিন্তু গেঞ্জি খুলবো না। ঠিক আছে। তুমি এভাবে ঘুরে থাকলে আমি স্নান কি করে করব? তাও তো ঠিক। আর আমি তো শ্যাম্পু করি, আজ কি করে করব? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে স্নান করে দিচ্ছি। ল্যাংটার বউটাও কি স্নান করাচ্ছে, সেটাও কলপারে বসে? ছি 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 ছি, মান সম্মান সব চলে গেল। ছি, মমকে খবরটা দিতে হবে, পাপাকে বলতে হবে। বেঁচে নিয়ে এসছিল না পাত্রীকে, পাপাকে তো ভুলবই।